গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 10th অগস্ট রবিবার আর এখন বাজে সকাল ওই 9:05। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করছি, যদিও তার বিশেষ একটা কারণ আছে। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আজকে সে কোথাও একটা যাবে, মানে গতকাল ছিল রাখি পূর্ণিমা, তো কোনো একটা ভাইকে রাখি পরাতে যাবে আজকে। সেই জন্য দিদি আজকে বলেছে সকাল 9টায় আমাদের কাজে আসবে। তো ওই জন্য আমি আর সৌম্য সকাল সকাল উঠে বিছানা ক্লিনিং আমি করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, আর এখানে আমার চাও রেডি। তোমাদের তো বললামই ঘড়িতে এখন 9:05, আর এদিকে সৌম্য কিন্তু বসে গেছে চা খেতে। না, দুটো কাপ আমার নয়। না, দুটো কখনোই তোমার নয়, এটা বলার অপেক্ষা রাখে না। আর তোমরা কি দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা বেশ অন্যরকম লাগছে। এই দুদিন আগে আমি এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করেছি। তোমাদের বলেছিলামই এখানে যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলো আমি চেঞ্জ করব। তো আমি ফাইনালি এই ফটো ফ্রেমগুলো এনেছি। কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, সৌম্যরও ভালো লাগছে। কি সৌম্য, তাই তো? হ্যাঁ, জায়গাটা খুব বেশ ভালো লাগছে। আগে ফাঁকা ফাঁকা লাগতো, হ্যাঁ, এখন বেশ ভরাটা সুন্দর লাগে। শুধু ভরাট নয়, সুন্দরও লাগে। আর এত মানে সুন্দর গাছ দেওয়া আছে বলে, রিয়েল গাছ, ওই জন্য জায়গাটা সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে। তো এখন খেয়ে নিচ্ছি চা বিস্কিট, আর 5 মিনিটেই দিদি চলে আসবে। দিদি যে ছুটি নেয়নি এটাই আমার কাছে বাঁচোয়া, যে না মুছে যাবে। যদিও বাসন একদমই নেই, গতকাল রাত্রের কয়েকটা বাসনই আছে, 2-4টে হাতে গোনা। আর আজকে আমাদের অন্য অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো সমস্ত ক্রমশ প্রকাশ্য। এখন আগে চাটা খাই। আর ফ্রিজে বেশ অনেকটা ডিম তড়কা আছে, যেটা আমি শুক্রবার করেছিলাম, তো ওটাই আমরা আজকে ব্রেকফাস্টে খেয়ে নেব। বেশ অনেকটা আছে, কালকে যেহেতু শনিবার ছিল, কালকে আমরা তো ডিম পেঁয়াজ আঁশ কিছু খাই না, ভেজ খাই, তো ওই জন্য ওটা ফ্রিজে রাখাই আছে। ওটা আজকে ব্রেকফাস্টে খেয়ে নেব। আর তারপর আরও অনেক অনেক প্ল্যান আছে। গতকাল আমরা কোনো ব্লগ করিনি, কালকের দিনটা পুরোই ছুটিতে কাটিয়েছি। খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এখন সকাল থেকে হালকা রোদ উঠছে। বিকাল থেকে এতই বৃষ্টি হয়েছে যে আমরা বেরোতেই পারি। হ্যাঁ, একদম মানে খুব বৃষ্টি হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো আমাদের ব্যালকনির নিচে রাস্তার কন্ডিশন। বললামই কালকে বিকেল থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, আমরা তো বেরোতেই পারিনি। আর সকাল থেকে সৌম্য শরীরটা কাল খুব একটা ভালো ছিল না, এখন ওকে নিয়ে যাব ডক্টরের কাছে, তোমরা জানতে পারবে সবটাই। তো ওই জন্যই আরও ব্লগ করিনি। সাথে আমারও একটু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, যে কারণে ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে কালকের দিনটা রেস্টেই ছিলাম। আর এই দেখো এখন হালকা হালকা রোদ উঠছে, যদিও খুব একটা নয়, হালকাই উঠছে। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওয়েদার আপডেট বলছে, দেখা যাক। আমাদের তো একটু প্ল্যান আছে আজকে। প্রথমে যাব ডক্টরের চেম্বারে, তারপর এক এক করে অনেক কিছুই আছে প্ল্যান। দেখা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে কিছু বলছি না। হোপফুলি আজকের ভিডিওটা ভালো লাগবে। চলো চাটা ঝটপট খেয়ে নিই, নাহলে এক্ষুনি দিদি চলে আসবে। চা খাওয়ার পর সৌম্য এখন খেয়ে নিচ্ছে ডিম তড়কা। এটাই আমি সেদিন বানিয়েছিলাম, একেবারে কিন্তু দোকানের মতোই খেতে হয়েছে। বলো সৌম্য? সত্যি দুর্দান্ত হয়েছে। সৌম্য তড়কা খেতে খুব ভালোবাসে, আমি খুব একটা ভালোবাসি না। খুব একটা কেন, ভালো লাগে নাই বলা চলে, মানে খুব মাঝে মিশালে হলে ঠিক আছে। সেদিনকে রুটি বানিয়েছিলাম, আর এই তড়কার কলাইটা এনে অনেক দিনই রাখা আছে, প্রায় 20 দিনের ওপর। হঠাৎ করে মনে পড়লো, কারণ এবার তো বাড়ি যাওয়ার দিনও এগিয়ে আসছে, যত দিন যাচ্ছে, তো এগুলো রেখে গেলে এসে আর এগুলো ব্যবহার করা যাবে না, সমস্ত পোকা টোকা ধরে যাবে, যে কারণে বানিয়েছিলাম। আর সত্যিই খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে, খেতেও হয়েছিল। যদিও আমি অল্প খাই, তাই আমার খুব একটা ভালো লাগে না, যত ভালোভাবেই করো, কিন্তু গন্ধটা খুব ভালো বেরিয়েছে। সৌম্য আজকে এটা শুধু শুধুই খেয়ে নিচ্ছে, আমি আর খাবো না, এতটা আছে। তো ও বললো আর কিছু লাগবে না, এটাই খেয়ে নেবো। ভালোই হলো, আমাকে আর ব্রেকফাস্টে কিছু বানাতে হলো না। এখন বেজে গেছে 11:15, আর হেল্পিং হ্যান্ড দিদি কাজ করে চলে গেছে, বেশ অনেকক্ষণই হলো। তারপর আমার 2-একটা কাজ ছিল, সেগুলো করে আমরা বেরোতাম আর কি সৌম্যকে ডক্টর দেখাতে। কিন্তু দেখো এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি ভালোই জোরে পড়ছে, মানে একদম যে আস্তে পড়ছে এমন কিন্তু নয়। বেরোলে আর কি ভিজে যাব, আর এমনিই আমার ঠান্ডা লেগেছে, তো এখন আর বেরোতে পারবো না।
আজকে সারাদিন অনেকগুলো প্ল্যান ছিল। কোনো দিন বিশ্বাস করো এরকম সকালে বৃষ্টি হয় না, বৃষ্টিটা মোটামুটি ওই 3:30 4টে বা ওই 5টার দিকে চালু হয়। আর ঠিক দেখো আজকেই একদম 11টা বাজতে না বাজতেই শুরু হয়ে গেল বৃষ্টি। যেমনই হোক টিপটিপ করে হলেও হচ্ছে, তো আর এই বৃষ্টিতে বেরোনোটাও ঠিক নয়, এখন ভিজলে জ্বর তো হবেই। তো কী করবো এখন বুঝতে পারছি না। আমি প্রথম একটু ওকে ডক্টর দেখিয়ে এনে আরও 2-1টা কাজ আছে সেগুলো সেরে এসে আমরা স্নান করতাম, স্নান করে তারপর আবার আমাদের একটা প্ল্যান ছিল, কিন্তু এ তো কিছুই বুঝতে পারছি না এখন কি করব। স্নান করে নেব না একটু ওয়েট করে যাব তারপর ডক্টরটা দেখিয়ে এনেই স্নান করব, বুঝতে পারছি না। ওয়েট করতে করতে এখন বেজে গেছে 12টা। আর দেখো আমরা কিন্তু একদম রেডি বেরোনোর জন্য। এই দেখো আমরা দুজনেই কিন্তু একদমই রেডি। এই মাত্র বৃষ্টিটা কমে গিয়েছিল, যার কারণে রেডি হলাম, পুরো থেমে গিয়েছিল, তো আমি রেডি হলাম। এবার দেখো দেখাচ্ছি তোমাদের কন্ডিশনটা। এই হচ্ছে কন্ডিশন, দেখো মানে কেউ বলবে একদম মুষলধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমার যে কি পরিমাণ বিরক্ত লাগছে যে কি বলবো। এই সমস্ত কাঁচা জামা কাপড় পরলাম আমি। এই সময় তো বর্ষাকালে জামা কাপড় শুকোনোটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। তাতেও আমি মানে কোনো কাঁচা জমাই না, রেগুলার কেচে দিই বলে হাওয়াতে শুকিয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। সকাল থেকে ব্যালকানিতে দেওয়া থাকে, তারপর সন্ধে হলে আমি ঘরের ভেতর ঢুকিয়ে দিই, ফ্যান চলে তো শুকিয়ে যায়। তো এই কাঁচা জামা কাপড় ভাঁজ ভেঙে পরলাম আমি। আর এরকম রেডি হয়ে যদি আমি কোথাও বেরোতে পারি, সৌম্য এখন আমাকে বলছে তাহলে তুমি স্নান করে নাও, স্নান করে আবারও রেডি হও। আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে সৌম্যকে ডক্টর দেখাতে। সৌম্যর কি প্রবলেম হয়েছে সেটা সৌম্য নিজেই বলুক। সমস্যাটা হচ্ছে আমার দাঁতে, এই উপরের দিকের দাঁতটা এখানে একদম লাস্টেরটা খুব ব্যথা করছে, অনেকদিন ধরেই হয়েছে। তো এবার দেখিয়ে নিতাম আর কি, কথা বলে এসেছিলাম গতকাল। হ্যাঁ, তো এই সমস্যাটা ওর 1 বছর আগে থেকেই হচ্ছে বলা চলে। তোমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছো তারা মেবি হয়তো জেনে থাকবে। লাস্ট ইয়ার আমাদের অ্যানিভার্সারির দিন, যেদিন আমার শ্বশুরকে অ্যাডমিট করিয়েছিলাম আমরা, সেই দিনই সৌম্যর সমস্যাটা খুবই বেড়েছিল। তো সৌম্যকে আমরা শ্রীরামপুরে একজন ডক্টরকে দেখিয়েছিলাম, তাই না বলো সৌম্য? তো উনি টেম্পোরারি ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন এতে ভালো হয়ে গেলে ভালো হয়ে যাবে, তারপরে আসতে বলেছিল যদি প্রবলেম হয়। হ্যাঁ আমরা যাইনি, তখন আমরা ট্রেনে। হ্যাঁ, তো ওই জন্য আর আমাদের হয়নি, আর বলতে নেই ওই ওষুধটা খেয়ে কিন্তু ভালো হয়ে গিয়েছিল, ঠিক হয়ে গিয়েছিল। আবার 1 সপ্তাহ হলো এরকম হচ্ছে। হ্যাঁ, তাও কিন্তু দুবেলা করে ব্রাশ করছে। আমি ওকে বললাম যে দুবেলা করে ব্রাশ করো, বা ধরো বাড়িতে যে মায়েরা টোটকাগুলো বলে লবঙ্গ মুখে দেওয়া, সমস্ত কিছুই অ্যাপ্লাই করলো। কিন্তু ও বলছে দেখো মানে খুব যে যন্ত্রণা হচ্ছে এমনটা নয়, যন্ত্রণার ব্যথার মধ্যে তো তফাৎ আছে। সৌম্যর ব্যথা হচ্ছে, ও বলছে আমি ওই দিক দিয়ে খেতে পারছি কিন্তু খেলে একটু আমার অসুবিধা হচ্ছে, একটু আনইজি ফিল হচ্ছে। হ্যাঁ, যেটা ওই শিরশিরানি বলে না, ওই জিনিসটা ওর হচ্ছে। তো ওই জন্য গতকাল তো বললামই আমরা কোনো রকম ব্লগ করিনি, সৌম্য বেরিয়েছিল। দিয়ে আমি বললাম যে যাও, আমাদের নিয়ার বাই অনেকগুলো ডেন্টাল ক্লিনিক আছে, তো সৌম্য তার মধ্যে একটাতে গিয়ে কথা বলে এসেছিল। তো কালকে সন্ধ্যেবেলায় আমাদের যাওয়ার কথা ছিল, বলো সৌম্য? কালকেও তো সন্ধ্যেবেলা 5টা থেকে বৃষ্টি চালু হয়ে গেল, আর হ্যাঁ একদম রাত 11টা অবধি বৃষ্টি হয়েছে। তো আমরা আর কালকেও যেতে পারিনি। আর আজকে তো এই আপডেট দেখতেই পাচ্ছ, রেডি হয়ে আমরা এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই আমাদের একটু ডিমার্টও যেতে হতো। আমরা প্রথমে ওকে ডক্টরটা দেখিয়ে চলে যেতাম ডিমার্ট, 2-1টা জিনিস নেওয়ার ছিল, নিয়ে এসে আমরা স্নান করে রেডি হয়ে, আজকে সৌম্য আমাকে রান্নাঘরেরও ছুটি দিয়েছে, যেহেতু দিদি কাজ করে চলে গেছে। সৌম্য বলল যে তোমাকে আজকে রান্নাও করতে হবে না, কারণ রান্না করলেই রান্নাঘর আবারও নোংরা হবে, গাদা গাদা বাসন পড়বে, সেগুলো আমাকেই ক্লিন করতে হবে, কারণ দিদি কালকে আসবে বলেছে। এবার আসতে ওর অনেকটা দেরি হবে কালকে, আজকে ও রাখি বাঁধতে যাচ্ছে, হয়তো বা কালকে সন্ধ্যে 6টা-7টায় আসবে, সেগুলো আমাকেই করে নিতে হবে, আমি তো আর ফেলে রাখতে পারবো না। তো ওই জন্য সৌম্য বললো ছাড়ো, আজকে দুপুরবেলা একটা কোথাও আমরা খেয়ে নেব। তো আমরা রিসেন্টলি একটা বেঙ্গলি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি, তো সেখানেই সৌম্যর আমি দুপুরে যেতাম লাঞ্চ করতে। খুবই কম প্রাইসে ওখানে টেস্টি খাবার পাওয়া যায়, এরকমই রিভিউ পেয়েছি। তো ভেবেছিলাম ওই নিয়ে একটা ভিডিওর আপডেটও তোমাদের দেবো, যে যারা এখানে পিজিতে থাকো বা যারা ডাক্তার দেখাতে আসো খুব কম দিনের জন্য, যাদের বাজেট খুব কম থাকে, তো তাদের ওই দোকানটার সন্ধান আমি দিতাম।
কিন্তু এখন তো মনে হচ্ছে আমি নিজেই যেতে পারবো না, তো তোমাদের আর কি সন্ধান দেব। তো লাঞ্চ ডিনার আজকে সমস্ত কিছুই বাইরে প্ল্যান ছিল, সাথে সকালে ওকে ডক্টর দেখিয়ে ডিমার্ট ঘোরাটাও ছিল। সমস্তটাই এখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এসে পুরো একদম ভেস্তে দিল। কি করব জানি না। এখন রেডি হয়েছি, একটু বসে থাকি, ওয়েট করি, যদি ছাড়ে তো বেরোবো। এই দেখো বৃষ্টিতে সমস্ত কিছু একদম জলে টইটুম্বুর হয়ে গেছে। আর বেরোলাম তো ফাইনালি, দেখা যাক। গার্ডেনিংয়ের কাজে এরা লেগেছে, কিন্তু কি কাজ করবে। এই দেখো এখানে জল পুরো ভর্তি হয়ে গেছে, আর আকাশও কিন্তু বেশ কালো করেই আছে। কিন্তু ডক্টরটা না দেখিয়ে আসলে হবে না, যেহেতু সৌম্যর আবার কাল থেকে অফিস শুরু হয়ে যাবে, ও বেরোতে পারবে না, যে কারণে এখন যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জল প্যাচ প্যাচে বৃষ্টি ওয়েদারে বেরোতে তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু কোনো উপায় নেই। আর আমার হালকা খিদেও পেয়েছে, যেহেতু ব্রেকফাস্টে তড়কা খেয়েছে, আমি তো কিছুই খাইনি। আমার খুব খিদে পেয়েছে, তো ভাবছি একটা ধোসা খেয়ে নেবো আগে, তারপর বেরোবো, মানে যাবো আর কি ডক্টরের কাছে। দেখা যাক কোনো দোকান এখন খোলা পাবো কিনা তাও জানি না। আমরা তো চলে এসেছি ধোসার দোকানে, কিন্তু আস্তে আস্তে দেখো পুরো বৃষ্টিতে এই যে ভালোই ভিজে গেছি, ভালোই বৃষ্টি পড়ছে, রাস্তায় শুরু হয়ে গেল আবারও। আর এখানে এসে সৌম্য খবর পেলো যে ধোসাও পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে গেছে, কারণ 12টা বেজে গেছে। এখন ইডলি খাবো আমি, যেটা জীবনে খাইনি, মানে খেতে চাই না, খেতে ভালোবাসি না, ওটাই খেতে হবে। বলে দাও। ধোসা ইডলি সব কিছুই শেষ, শুধু বড়া পড়ে আছে। ধোসা বললে আবার বিকেল 4টা থেকে পাওয়া যাবে, ওই জন্য শুধু বড়াই নিয়ে নিলাম। কিরম লাগছে? আমরা তো ভাবলাম খেতে খেতে বৃষ্টি কমে যাবে, উল্টে আরও জোরে বেড়ে গেল, বৃষ্টি আরও মুষলধারে শুরু হয়ে গেল। আমরা যখন বেরিয়েছি, না ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, এই যে জলের জায়গাটা দেখালে বুঝতে পারবে, এই যে জলে ফোঁটাগুলো পড়ছে, ঝেঁপে পুরো বৃষ্টি হচ্ছে। সৌম্যর গাড়িটা সুন্দরভাবে ধুয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি ছাড়ার তো কোনো নামগন্ধ নেই। আধ ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, খাওয়া হয়ে গেছিলো তখনই, তারপরে আধ ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, বৃষ্টি আর কমছে না। আর এদিকে রূপসা, কিরম লাগছে? তখন আমার বিরক্ত লাগছে, তোমার জন্য বেরোতে হলো, দাঁতে পোকা হয়েছে এত বড় ছেলে, তার জন্য এখন বেরোতে হলো। রূপসা প্রচন্ড রেগে আছে, কোথাও যেতেই পারছে না। খেতে যেতেও পারবো না, এখানে আমি খাবো না। এবার আমি যেখানে খেতে যেতাম সেখান থেকে ভাবলাম একেবারে খাবারটা নিয়ে তাহলে বাড়ি চলে আসবো, কিছুই হবে না। এই বৃষ্টিটা আমি এখান থেকে বেরোবোই না, কারণ আমি ভিজতে একদম ভালোবাসি না, ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না। এরপর বাড়ি গিয়ে রান্না করতে হবে আমার, ভাবতে পারছো। বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়নি, তবে অল্প একটু কমেছে, বলতে বলতে আবার বেড়েও যাচ্ছে। তো ভাবছি এবার বাড়ি চলে যাব। চলো সৌম্য বাড়ি চলে যাই, ডক্টর দেখানো আজকে আর হলো না। যদি বৃষ্টি ছাড়ে বিকেলবেলা একবার ট্রাই নিয়ে দেখা যাবে, কিন্তু এখন আমি সোজা বাড়ি যাব, আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। চলো। বৃষ্টি ছাড়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে বেরিয়েছি যখন, সৌম্যর ডক্টরটা দেখিয়ে নিই। তো আমরাও ডেন্টাল ক্লিনিকে এলাম। কপাল এতটাই খারাপ, পুরো ভিজে গেলাম, মানে রাস্তার জলে গাড়িগুলো এমন যায়, ভাবে না যে পাশে কেউ যাচ্ছে, তো তারা 4 চাকায় আছে, মানে 2 চাকায় যারা যায় বা যারা হেঁটে যায় তাদের মানুষ বলে ভাবে না। তো সেইভাবেই রাস্তা পুরো জলে ভর্তি, দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় আর নেই এখন। তো আমরা বেরোলাম, এসে দেখলাম ওর ডেন্টাল ক্লিনিকটা আজকে বন্ধ, সানডে বলে। সৌম্য কালকে কথা বলতে এসেছিলো, তখন আরও জিজ্ঞাসা করেনি যে বন্ধ থাকবে কি, সানডে করে এখানে সবই বন্ধ থাকে। তো ওটাই হয়েছে, পুরো বন্ধ। এখন আমরা ভিজে ভিজে জানি না কোথায় যাচ্ছি। যেখানে খেতে যাওয়ার কথা ছিল, আর তো মনে হয় না যে খেতে যাওয়া হবে, কারণ এই যে পরে আছি জামা কাপড়, এগুলো তো অলরেডি ভিজিয়ে দিয়েইছে রাস্তার গাড়ি। আবার কোনো কাঁচা জামা কাপড় পরে বেরোবো, আমার আর সেই মানে ইচ্ছেটুকুও নেই। ওই কারণে সৌম্য বললো চলো ভিজে যখন গেছি কোথাও থেকে একটু খাবার নিয়ে বাড়ি ঢুকে যাই, তোমাকে আর গিয়ে রান্না করতে হবে না। এই দেখো রাস্তা দেখো, কুকুর হয়ে গেছে। তো দেখা যাক, মেবি হয়তো হিয়ার মাঝে থেকে একটু নুডলস নিয়ে নেব। ওকে আমি বলছি চলো বাড়ি গিয়ে করে নেবো, বলছে না। দেখা যাক, জানি না এখনো, বাড়ির কাছে গিয়ে ডিসাইড করবো। এখন ঘুরে ঘুরে আবার বাড়ি যাচ্ছি।
আমরা তো এখন চলে এসেছি নীলাদ্রিনগরে। বৃষ্টি হালকা হালকা আবারও শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি হিয়ার মাঝে কলকাতায় কিছু খাবার প্যাক করে নিয়ে বাড়ি চলে যাব বলে। আর আজকে জ্যামটা দেখো, মারাত্মক পরিমাণ জ্যাম। ওই সাইডটা তো পুরো ফেরার টাইমে আমাদের জ্যাম ভোগ করতে হবে। ভালোই বৃষ্টি শুরু হয়েছে আবারও। পুরো ভিজে আমরা এখন চলে এসেছি হিয়ার মাঝে কলকাতাতে। তো সৌম্য ভেবেছিল দুটো নুডলস নিয়ে চলে যাবে, বাড়িতে গরম করে খেয়ে নেব গিয়ে স্নান করে। কিন্তু এখানে এখন দুপুরবেলা ওগুলো কিছুই পাওয়া যাবে না, তাই আমরা দুটো বিরিয়ানি নিয়ে নিচ্ছি পার্সেল করে। দুটো চিকেন বিরিয়ানি বাড়ি নিয়ে গিয়ে ভালো করে, কারণ এই ভিজে অবস্থায় খেতে ভালো লাগবে না, বাড়ি গিয়ে স্নান করে আরাম করে কার্টুন দেখতে দেখতে খাবো। তো এখানের যে ভাই বসে থাকে রিসেপশনে, রোহিত, ও হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার। ও আমাকে বলছে আজকে মাটন রান্না করেননি? বলছি না। তো যাই হোক, এখন ভালোই টিপটিপ করে কিন্তু বৃষ্টিটা পড়ছে। আবারও যেতে যেতে ভিজেই যাব, কিন্তু আর ওয়েট করবো না, নিয়ে বেরিয়ে যাব। পুরো ভিজে গেছি। হ্যাঁ, বিরিয়ানি তো আমাদের নেওয়া হয়ে গেছে। বৃষ্টি একদম, বৃষ্টি এখনো থামেনি, গুঁড়ি গুঁড়ি পড়েই যাচ্ছে। বাড়ি চলে যাই। হ্যাঁ, আমাদের কপালটা আজকে পুরোই খারাপ। আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ যখন আমরা এলাম তোমাদের দেখালাম ডান দিকটা পুরো জ্যাম ছিল। তো আমরা শর্টকাট ধরে এটা দিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতাম, কিন্তু এদিকে এসে দেখলাম আবার এদিকে রাস্তাটা ক্লোজ করে দিয়েছে। তার কারণ কি জানি না। ভেরি রিসেন্ট এখানে মোদিজি আসার কথা আছে, এখানে একটা নতুন মেট্রো স্টেশন ওপেন হচ্ছে, ওই ওপেনিংয়ে উনি আসছেন। আমরা ঠিক ডেটটা জানি না, মেবি আজকেই হয়তো। তো ওই জন্য পুরো রোড একদম ক্লোজ, পুরো জ্যাম হয়ে গেছে। আবারও আমরা যে রাস্তাটা ভয় পাচ্ছিলাম, যেটা দিয়ে যাবো না, সেটা দিয়ে যেতে হচ্ছে। আর এদিকে আকাশও পুরো একদম কালো মেঘে ছেয়ে গেছে। মানে আজকে যে কি বিচ্ছিরি একটা দিন, এক একটা দিন থাকে দেখবে এরকম, সকালটা শুরু হয় একদম সব কিছু খারাপ দিয়ে। আজকের দিনটা হচ্ছে আমাদের তেমনই একটা দিন। এখন দেখি কতক্ষণে বাড়ি ঢুকতে পারি। আমরা তো বাড়ি যাচ্ছিলাম, আবার মাঝ রাস্তায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দাঁড়িয়ে, হ্যাঁ কখন বাড়ি ফিরবো জানি না। সত্যি কি আছে আজকে আমি কিছুই জানি না। আমার একদম পুরো ভিজে গেছি, ভালো লাগছে না। বেরিয়ে তো ছিলাম আমরা 12টার সময়। এখন বাজে অলমোস্ট 3টে, হ্যাঁ। 3টে বাজতে 10 এরকম হবে। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। চশমা হেলমেট দেখে মেবি তোমরা গেস করতে পারছো জামার কালার এরম বলে বোঝা যাচ্ছে না। পুরো স্নান করে গেছি, এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর আজকে মোদিজি এসেছে, তাই এই ভোগান্তি। একদম তোমাদের বলছিলাম, আমরা যখন দাঁড়িয়েছিলাম গুগল করে দেখলাম উনি আসাতে প্রত্যেকটা মানুষ কিভাবে রাস্তায় ভিজছে, যদি তোমাদের দেখাতে পারতাম। কোনটা ব্যাগে ছিল বলে আমি ভিডিও করতে একটা পারিনি। 6 মাসের বাচ্চা বোধহয়, তাকে বাবা মা নিয়ে যাচ্ছে সেই রেনকোট জড়িয়ে রাস্তা দিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। তারপর মানে বৃষ্টি হয়তো রোজই হয়, এতটা জ্যাম হয় না। তার এই একটা কারণ, কারণ আমাদের এরিয়াতে কাছে পিঠের মধ্যে জ্যাম হবার কথা নয়। যে রাস্তাটা আমাদের আসতে সময় লাগে হিয়ার মাঝে থেকে আমাদের বাড়ি 5 মিনিট, সেটা আমরা এলাম অলমোস্ট 1.5 ঘন্টা। একদম। এই যে চশমা ফশমা দিয়ে চলো এখন স্নান করি। বিরিয়ানি পুরো ঠান্ডা জল হয়ে গেছে, আবারও গরম করে খাবো। চলো স্নান করে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 3:40, আর আমার এই জাস্ট স্নান হলো। সৌম্য এখন স্নান করে বেরোলো, ও পুজো দিচ্ছে। আর আমি এবার খাবারগুলো গরম করব। স্নান করতেও অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ স্নান করতে ঢুকে যেহেতু বৃষ্টিতে মাথা পুরোই ভিজে গিয়েছিল, তো ভাবলাম হেয়ার ওয়াশ করে নিই। তো মাথায় শ্যাম্পুটা দিয়েছি আর কলে জল চলে গেছে, জল নেই। তো সে আর এক ভোগান্তি। সৌম্যকে বললাম, ও ভাগ্যিস বাইরে ছিল, গ্রুপে লিখলো আবার। তো তারপর মোটামুটি 15-20 মিনিট পর আস্তে আস্তে জল পড়তে থাকলো। মানে দিনটা যে আজকে কতটা পরিমাণ খারাপ আর কতটা বিরক্ত লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এখন বাজে 3:40, তোমাদের দেখালাম এখনও আমরা খাইনি। সৌম্যই স্নান করে বেরিয়ে এখনও পুজো দিচ্ছে। আমি ততক্ষণে খাবারটা গরম করব, গরম করে তারপর আমরা খাবো। আবার রাত্রেবেলা ডিনার কিছু বানাবো, কারণ যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে আর তো বেরোবো না। আর মানে একদম দিনটা একরকম ভেবেছিলাম, আর প্ল্যানফুলি কোনো কাজ না হলে দেখবে এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে। আর এই চুল যে আমার কখন শুকোবে আমি তাও জানি না। তো চলো, সৌম্য পুজো করছে, এবার আমি খাবারটা গরম করি।
এখানে তো আমাদের বিরিয়ানি গরম করা হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে। তো এই হলো 2টো প্লেট, 2 প্লেটই নিয়েছিলাম। আর এখানে রায়তা, রায়তা তো আমি খাই না, আর এরকম রায়তা তো খাবোই না, এটা সৌম্য খাবে। তবে একটা জিনিস না বললেই নয়, আমি এর আগেও যে ব্যাঙ্গালোরে যে নামকরা বিরিয়ানির দোকানে মোটামুটি যে কটা আমি চিনি খেয়েছি, সেগুলো আমি বাড়ি থেকে অর্ডার করেও দেখেছি অনলাইনে। কোয়ান্টিটি কিন্তু অনেক কম দেয়, মানে তুমি সামনে গিয়ে বসে খেলে ওদের যে কন্টেনারের কোয়ান্টিটি থাকে, মানে ওখানে যাতে ওরা সার্ভ করে তার কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি থাকে। আমি মেঘনা ফুডস থেকে বাড়িতে বিরিয়ানি এনেও দেখেছি, কোয়ান্টিটি অনেকটা কম থাকে। আজকেও এখানে আমার সেম এক্সপিরিয়েন্স হলো। তো এই হলো কন্টেনারের সাইজ, এর থেকে কিন্তু ওখানে বড় জায়গায় সার্ভ করা হয়। আর যেটা আমার খারাপ লাগলো, এই কন্টেনারের চার্জ নিয়েছে 10 টাকা করে। ব্যাঙ্গালোর অনুযায়ী হয়তো ঠিক আছে, কিন্তু এতটা রিজনেবল প্রাইসে ওখানে দেওয়া হয় সব কিছু, সেখানে এটার চার্জ 10 টাকা নিয়েছে, এটা মানে খারাপ লাগছে। এমনি জিএসটি তো লেগেইছে, খুবই নর্মাল, মানে এটা সব জায়গাতেই লাগে, কিন্তু এই 2টো কন্টেনারের চার্জ আমার পড়েছে 20 টাকা। যাই হোক, চলো, আজকের দিনটা আমার সবটাই খারাপে যাচ্ছে, তাই ভালো কিছু হবে না এটাই আশা করা যায়। চলো এবার খেয়ে নিই, খুব খিদে লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত প্লেট মেজে ধুয়ে রেখে খাবার জায়গা মুছে নেওয়া হয়ে গেছে। এখন বাজে 4:30, এই জাস্ট আমার কাজ কমপ্লিট হলো, তারপর আমি এখন বসলাম এখানে। আর সৌম্য বলছে ঘুম পেয়েছে, আমাকে বলছে চলো শোবে চলো, কিন্তু আমার চুলটা যে পরিমাণ ভিজে তোমরা দেখতেই পাচ্ছ, এই চুলে যদি আমি শুই তাহলে তো আমার মাথার যন্ত্রণা আরও বেড়ে যাবে। এমনি আমার ঠান্ডা লেগেছে, তোমাদের বলছিলাম সকালেই, তো কয়েকদিন ধরে একটু মাথা টিপটিপ করছে, গলাটা সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ব্যথা ব্যথা করছে। এরপর যদি ভিজে চুলে আমি শুয়ে পড়ি তো আর দেখতেই হবে না। তো দিনটা আজকে এতটাই মানে বাজে কাটবে ভাবিনি সকালবেলা ঘুম থেকে উঠে। কালকে যখন হেল্পিং হ্যান্ড দিদি বলেছিল যে 9টার সময় এসে মুছে দিয়ে চলে যাব, বাসন যা থাকবে মেজে, ঠিক আছে তাহলে পুরো দিনটা পাওয়া যাবে, বাড়ি যাওয়ার আগে একটা পুরো দিন। সৌম্য বললো দেখো রান্না করতে গেলে তোমার দেরিও হবে, বাসন টাসন হবে, তোমাকে আবার সব মাজতে হবে, তার থেকে রবিবার বাইরেই খেয়ে নেব, আর বাইরের সমস্ত কাজগুলো সেরে নেব। মানে কেনাকাটি এর আগের ব্লগে তোমরা দেখেছো গিয়ে আমার পছন্দ হয়নি কিছু, তো আজকে যেতাম আরও অন্য জায়গায়, কিন্তু কিচ্ছুই হলো না, মানে পুরো দিনটা একদম বেকার কাটলো। উপরন্তু আমার বাড়িতে রান্না করাও হলো না, কিনে এনে খেতে হলো, সেটাও যে খুব একটা আজকে ভালো লেগেছে আমার তাও নয়। সবটা নিয়ে আজকের দিনটা পুরো একদম ঘেঁটে গেছে। আর এখনও বৃষ্টি কিন্তু বাইরে পড়েই যাচ্ছে টিপটিপ করে, মানে পুরো যে ছেড়ে গেছে তা নয়, তো টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ছে। যদিও বৃষ্টি ছেড়ে গেলেও আমি আজকে আর বেরোবো না, তার কারণ রাস্তায় এত পরিমাণ জল, আর পাশ দিয়ে যখন বাইকগুলোই বলো বা 4 চাকাগুলো যাচ্ছে এত পরিমাণ জল ছেটাচ্ছে, কি বলবো, মানে পুরো মাথা অবধি জল লাগছে, এরকম অবস্থা। তো আজকে আর বৃষ্টি না হলেও বেরোবো না, সারাক্ষণ বাড়িতে বসেই কাটাতে হবে, কিচ্ছু করার নেই। একটা বোরিং ডে আমাদেরও কাটছে, ব্লগটাও তোমাদের মেবি বোরিং লাগছে জানি না। আর যেহেতু সকাল থেকে অনেকটা পার্ট শ্যুট করে ফেলেছি, তাই ব্লগটা আমাকে কন্টিনিউ করতেই হবে। দেখি ডিনারে একটু অন্য কিছু বানানোর ইচ্ছা আছে, এখন একটু রেস্ট নেব, বাড়িতে ফোন করব, আর সন্ধেবেলা ইচ্ছা আছে একটা মুভি দেখব। কালকে একটা মুভি দেখেছি প্রধান দেবের, বেশ অনেক পুরনো, কিন্তু আমাদের দেখা হয়নি, তো আমরা কালকে ওটা দেখেছি প্রধান। আজকে ইচ্ছা আছে আবার টাইটানিকটা আর একবার দেখবো, অনেক ছোটোবেলায় একবার দেখেছি, তো সৌম্যকে বললাম যে আজকে চলো সন্ধ্যাবেলা চা খেতে খেতে ওটাই দেখা যাক। আর সৌম্য কী করছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে সৌম্যর অবস্থা দেখো। না আমি একটু সানডে সাসপেন্স শুনছি। তা তুমি ঘরে গিয়ে ঘুমাও? হ্যাঁ দেখি। চুল শুকিয়ে গেছে তোমার? আমার চুল শুকিয়ে যায় দেখি, ওই তো 4টে 8টা চুল, তাই না বলো? হ্যাঁ। ঘুম পেয়েছে খুব? হ্যাঁ। তোমার এই উইকেন্ডটা কিরকম কাটলো একটু বলো। ঘুমিয়ে কাটলো, কালকে একটু ঘুমিয়েছিলাম দুপুরে, আজকে ঘুমালো, ভালো লাগছে না। সন্ধ্যে তো শুধু বেরোয়, তাও বেরোতে পারলাম না, এখন বাজে কাটলো, কবে যে বৃষ্টি শেষ হবে যাই না। তার উপরেই
আজকে মোদি আসার জন্য এখানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, কোথাও বেরোতেও পারবো না, জ্যাম হবে রাস্তায়। বৃষ্টি আমরা প্রথমে বুঝতে পারিনি যে কেন রাস্তাগুলো বন্ধ। বৃষ্টি অন্যদিনও পড়ে, তারপরে তার মধ্যে আমরা ঘুরেছি। একদিন হচ্ছে রাত্রে বেরিয়েছিলাম, যেদিন রয়্যাল দরবারে খেতে গেলাম সেদিনও বৃষ্টি পড়ছিল হালকা হালকা, এইরকমই হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু সেদিন রাস্তায় জ্যাম ছিল না, রাস্তা আজকে তার থেকে অনেক বৃষ্টি হয়েছে গো। আর বৃষ্টিও আজকে অনেক ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি রোজই বলি রূপসাকে যে যাই হয়ে যাক সকালে বৃষ্টি হয় না, 3-4টার পরে বৃষ্টি হয়, কিন্তু আজকে সকাল 10টা মানে সৌম্য আমাকে এটা লাস্ট বলা চলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে বলছে, তোমার বাড়ি যাওয়ার কেনাকাটা যা সব করে নাও, তুমি বিকেলের পর বেরোবো ভাবলে হবে না, সকাল থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে সকালে বৃষ্টি হয় না, বিকেলে 3-4টের পর বৃষ্টি শুরু হয়, এখানে কোনোদিন সকালে বৃষ্টি হয় না। এত বলেছে ভগবান বলছে নে দেখ, আজকে দেখ সকাল থেকে রাত সব বৃষ্টি। আর এই যে মোদি এসে যে মেট্রো স্টেশন আমাদের বাড়ির খুব কাছেই, আমার ইচ্ছে ছিল আমি আজকে মানে আজকেই ওপেন হবে ওটা আমি ভাবিনি। আমরা বাড়ি যাবার আগে চেষ্টা করব যদি একবার ঘুরে আসতে পারি, কারণ আমি কোনোদিন এই উপরের মেট্রো চাপিনি, আমি মাটির তলায় মেট্রো চেপেছি, কিন্তু এই উপর দিয়ে মেট্রো কোনোদিন আমি চাপিনি। আমিও তো নই, একটা এক্সপেরিয়েন্স করার আছে। আর আমাদের একদম কাছেই আছে। হ্যাঁ, বোম্বাসান্দ্রা মেট্রো স্টেশন, বোম্বাসান্দ্রা থেকে বিটিএম লেআউট ওই অবধি। তো এখানে ওই কোনা পাগরাহারা বলে একটা স্টপেজ আছে এখানে, ইলেকট্রনিক সিটি পরেরটাই, তো ওটাই উঠে ইচ্ছে আছে শিলগড় অবধি যাবো, আবার ওখান থেকে ঘুরে চলে আসবো। আমি জানো ব্যাঙ্গালোরে এখনো বাস ট্রেন কিছুই চাপিনি, না বাসও চাপিনি ট্রেনও চাপিনি। ট্রেন এখানে কি সিস্টেম, লোকাল ট্রেন মানে লোকাল ট্রেন, আর মেট্রো তো চাপিনি। আর এই কাজটা বেশ অনেক দিন ধরে হচ্ছিল বলো, এই মেট্রোর যে কাজটা দেখছি মেট্রো স্টেশন চালু হয়ে গেছে। হ্যাঁ, আর আমি বিয়ের আগে শুনেছি, মানে বিয়ের আগে আমার কিছু রিলেটিভস এখানে এসেছিল, তো তারা বলে যে ওখানে মেট্রোর কাজ তখন থেকে হচ্ছে। আর একটা রুট আছে সিল্কবোর্ড থেকে এয়ারপোর্ট, ওটা তো বোধহয় এখনো বছর 20 লাগবে ওটা আমরা যখন মানে বুড়ো হয়ে যাব তখন হয়তো। সিল্কবোর্ড থেকে এয়ারপোর্ট হয়তো যেতে 1.5 ঘন্টা মতো লাগবে, যেটা বাই বাস বা বাই কার 2-3 ঘন্টা মতো লাগে, সেটাই ট্রেনে মেট্রোয় গেলে 1-1.5 ঘন্টা মতো লাগবে। যাই হোক, এই মেট্রোটা আমার একদিন চাপার ইচ্ছা আছে আমাদের, আর যদি চাপতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানের মেট্রো কিরকম হয়। হ্যাঁ, চলো সৌম্যকে এবার এখন একটু ঘুমোতে দিই, আর আমি একটু ফেসবুক ইউটিউব এগুলো স্ক্রল করতে থাকি। দুপুরে তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এখন যখন উঠলাম দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে, অনেকদিন পরে ঘুমোলাম। দুপুরে ঘুমোলাম অনেকদিন পর, একটা টানা লম্বা ঘুম দিলাম, আর এই ওয়েদারে করবোই বা কি, বেরোনোরও নেই, কিছু করারও নেই। আর বৃষ্টি, আমার এই প্রথমবার ব্যাঙ্গালোরে এসে যে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই সকাল তো বোধহয় 10টা 10:30 কি 11টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 8টা। স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নন স্টপ হয়ে যাচ্ছে। মাঝে যখন বেরিয়েছিলাম হয়েছিল সৌম্য, আমরা যখন লাস্ট ইয়ার দুর্গাপুজোয় বাড়ি গিয়েছিলাম তখন ব্যাঙ্গালোর ঠিক এরকমই বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা ছিলাম না বলে আমরা বুঝতে পারিনি, জানিও না, বুঝতে পারিনি। হ্যাঁ, তো এখন সন্ধ্যা থেকে কি আর করব, বেরোনোর কোনো উপায় নেই, আর রোজ রোজ কি সিনেমা দেখবো, তাই ভাবলাম চলো একটু লুডো খেলি। আর আমি যে সেই বিছানায় উঠেছি আর বিছানা থেকে নামিনি, সৌম্যই আজকে সন্ধে দিয়েছে, আর তারপর এখন বসে গেছি লুডো খেলতে। তো সৌম্যকে বললাম যে চলো ব্লগটা একটু করো, কারণ যেহেতু শুরু করেছি সকাল থেকে, যাই করি বোরিং হোক যাই হোক ব্লগটাকে তো কন্টিনিউ করতে হবে, তাই এখন লুডো খেলবো। আগে একদিন লুডো খেলেছিলাম, সৌম্য জিতেছিল, আমি হেরে গিয়েছিলাম 1 ঘটিতে। আজকে দেখা যাক কে জেতে কে হারে, তোমাদের জানাবো সেটা অবশ্যই। আর তারপর বানাবো ডিনারে কি বানানো হবে দেখা যাক, এখনো ঠিক করিনি, চাউমিন বা ভাজা ম্যাগি কিছু একটা বানাবো। চলে এসো খেলা শুরু করি। শুরু হচ্ছে আমাদের লুডো প্রতিযোগিতা বৃষ্টির দিনে। তো আমি নিয়েছি লাল, আমি অল টাইম লালই নিই, আর সৌম্য নিয়েছে হলুদ। চলো দেখা যাক। জয় বাবা লোকনাথ। 5 হক্কাই হচ্ছে, 3 ছক্কা, পচে যাক। ভগবান, এই হয়ে গেল, আমারও করেছে ছক্কা 5। লুডো থেকে তো আমরা শিফট করে গেলাম টাইটানিকে, কারণ আমি লুডোতে হেরে যাচ্ছিলাম, যেটা আমি একদমই
সহ্য করতে পারছিলাম না, তাই তোমাদের বলেইছিলাম আজকের ব্লগের শুরুতে যে আজকে টাইটানিক আরেকবার দেখবো। অনেক ছোটোবেলায় দিদির সাথে দেখেছিলাম বাড়ির টিভিতে, তো আজকে সৌম্যর সঙ্গে এখন দেখছি। যদিও 3 ঘন্টা 18 মিনিটের সিনেমা, তার মধ্যে আমাকে উঠে ডিনারটাও বানাতে হবে, কিন্তু এখন কিছুটা দেখি। এখন 9টা 10 মতো বাজে, 10টা অবধি দেখি, তারপর আবার ডিনার বানিয়ে আবার ডিনার করতে করতে দেখবো। আর আমার একটা রোগ আছে, আমি দুপুরে ঘুমোই না, আর যদি একবার বিছানায় আমি উঠে পড়ি আর বিছানা থেকে পা ফেলতে আমার ইচ্ছা করে না। আমি এখনও বিছানাতেই বসে আছি। আর এই যে সাথে আমাদের কমফর্টারটাও আছে, এটা ছাড়া আমি যখনই শুতে পারি না। যাই হোক, চলো এবার এটা দেখতে থাকি। এখন তো বেজে গেছে 11টা 25, আর টাইটানিক দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা এতটা এগিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। যদিও এখনও কমপ্লিট করা হয়নি, 3 ঘন্টার একটা মুভি। তো এই সবে টাইটানিক আইসবার্গে ধাক্কা খেয়েছে, জাস্ট জল ঢুকতে শুরু করেছে, এতটা অবধি আমাদের দেখা হয়েছে। তো খিদে আমার একদমই পায়নি, সৌম্যরও তাই, যেহেতু অনেকটা অবেলায় আজকে আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে উঠতে 4টে বেজে গেছে। হ্যাঁ, 4টে বা 4টের পরে বোধহয় 5-10। হ্যাঁ, তো ওই জন্য দুজনেরই একদমই খিদে নেই। আমার তো ইচ্ছাই করছে না কিছু খেতে, কিন্তু সৌম্য বললো যে না, কিছু না খেলে রাত্রেবেলা যদি খিদে পেয়ে যায়। আজকে আমি ভেবেছিলাম একটু ডিম দিয়ে আলু দিয়ে চাউমিন বানাবো, বাদাম দিয়ে, বা এই ভাজা ম্যাগিটাও বানাতে পারতাম। তো বললো যে না, আর করতে হবে না, এতটা লেট হয়ে গেছে, আর পুরোটা এখনো কমপ্লিটও হয়নি দেখা, দেখবো যতই আগে দেখা থাক তবুও দেখবো। তো ওই জন্য এখন চটজলদি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, জাস্ট একটু খাওয়ার জন্য। সৌম্য, তোমার পেট কতটা ভর্তি আছে? এখনো পুরোপুরি খিদে পাইনি, কিন্তু না খেলে হয়তো রাত্রবেলা? হ্যাঁ, ঘন্টাখানেক পরে খিদে পেয়ে যাবে। তো ওই জন্য এখন অল্প একটু ম্যাগি বানিয়ে আমি 1 চামচ খাবো, ও বাকিটা খাবি। অন্যরকম হতো আজকের দিনটা, কিন্তু পুরোই একদম বোরিং হয়ে গেল দিনটা, তাই না বলো? একদম। মানে এরকম বৃষ্টি ব্যাঙ্গালোরে আমার দেখা প্রথমবারই। এখনো 12 ঘন্টা কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, মানে বলবো যে মুষলধারে ঝমঝম করে হচ্ছে, জল জমে যাবে এমনটা নয়, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বাড়ি থেকে বেরোতে পারবে না, বাইকে তো নয়। তো ওই জন্য ভালোই লাগছে না, বেরোতে পারলাম না। অনেক কিছু প্ল্যান ছিল, এখন জুডিওতে সেল চলছে, আমার ইচ্ছে ছিল আজকে একটু যাব, হয়তো নতুন কালেকশন এসেছে, যদিও আগের রবিবারই গিয়েছিলাম, কিন্তু তখন সেল চলছিল না। দেখা যাক কবে যাওয়া যায় বা কি কেনা যায়। এখন আপাতত ম্যাগিটা বানিয়ে অল্প একটু খেয়ে বাকি সিনেমাটা কমপ্লিট করি। তো ভিডিওতে তো আজকে আর শেয়ার করার মতো সেরকম কিছুই নেই, আর বাড়িতেই থাকবো, এখন আর কোথাও বেরোবো না, কিছুই নেই। তাই তো কাঁচিটা কোথায় নেই, তো আমি এখানে কাঁচিটা রেখে খুঁজছি। তো চলো ভিডিওটা তাহলে এখান থেকে এন্ড করে দিই। আজকের ব্লগটা মনে হয় সব থেকে বোরিং একটা ব্লগ হলো, জানি না কি শেয়ার করলাম। আমার তো দিনটা একদমই ভালো কাটেনি, কারোরই ভালো কাটেনি। আজকে সারাদিন এরকম বৃষ্টি হচ্ছে, তারপরে মোদি এসেছে বলে রাস্তায় এত জ্যাম। অন্যদিন হয়তো জ্যামের জন্য ফেসে গিয়েছি, অন্যদিন হয়তো বৃষ্টি হলে এতটা জ্যাম হয় না, কিন্তু আজকে সত্যি অত্যাধিক হয়েছে। আর এমনই ভিজেছি যে আমার গলা কিন্তু অল্প একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারছি। যাই হোক, চলো ব্লগটা কতটা কি শেয়ার করলাম তোমরাই ভালো বলতে পারবে। তাও যদি আজকের এই বোরিং ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।